হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের সাদর আমন্ত্রণ। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আশা করি গতকাল সবার দিন খুব ভালো কেটেছে। তো আজকের আমি তোমাদের জন্য ভূগোলের একটা সিরিজ নিয়ে এসেছি। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ এছাড়া অন্যান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত? অপশান 1 15,600 কিলোমিটার, অপশান 2 12,400 কিলোমিটার, অপশান 3 15,200 কিলোমিটার, অপশান 4 14,400 কিলোমিটার। তো সঠিক উত্তর হবে 15,200 কিলোমিটার। চলো আমরা পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? তো উপকূল রেখাকে ইংলিশে কোস্ট লাইন বলে। তো তোমরা বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করো, নাহলে যে পরীক্ষায় তোমাদের অপশানে বাংলা থাকবে না সেগুলোতে খুব অসুবিধা হবে। চলো বন্ধুরা, অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 9,200 কিলোমিটার, অপশান 2 7,516 কিলোমিটার, অপশান 3 8,700 কিলোমিটার, অপশান 4 8,000 কিলোমিটার। তো সঠিক উত্তর 7,516 কিলোমিটার। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? তো অপশান 1 কেরল, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 গোয়া, অপশান 4 গুজরাট। তো সঠিক উত্তর হবে গুজরাট। তো ভারতের দীর্ঘতম উপকূল রেখা বা কোস্টলাইন কোন রাজ্যে অবস্থিত? গুজরাতে। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা বা কোস্টলাইন কোন রাজ্যে অবস্থিত? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেরালা, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 গোয়া, অপশান 4 মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হবে গোয়া। তাহলে দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। আর ক্ষুদ্রতম উপকূলরেখা কোন রাজ্যে অবস্থিত? গোয়া। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের কটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো অপশান 1 8টি, অপশান 2 5টি, অপশান 3 4টি, অপশান 4 6টি। তো সঠিক উত্তর হবে 8টি। তো এই সময় তোমাদের নোট দিয়ে রাখি, 8টি রাজ্যের ওপর দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তা রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট। তো তোমাদের অনেক সময় তোমাদের দিয়েই দিল যে ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, তার ভেতর 4টে রাজ্য দিয়ে দিল। সেই রাজ্য অপশানের যে 4টে রাজ্য দিল তার ভেতর থেকে এই 8টা রাজ্যের একটা নাম থাকবে, তোমায় সেটা ফাইন্ড আউট করতে হবে। তো তোমাদের এই যে 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই 8টি রাজ্যের নাম অবশ্যই মনে রাখতে হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের কোন স্থানের ওপর দিয়ে প্রমাণ দাগিমা রেখা বিস্তৃত হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। কলকাতা, রাঁচি, এলাহাবাদ ও আমেদাবাদ। তো সঠিক উত্তর হবে এলাহাবাদ। তা ভারতের প্রমাণ দাগিমা রেখার মান কত? 82°30' পূর্ব, এটাও আসে। আর এটি এলাহাবাদের নৈনির ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এখন অনেক সময় অনেক স্টাফ পরীক্ষাতে দেখবে তোমাদের বলেই দিল যে এলাহাবাদের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে, তখন এই পার্টিকুলার জায়গাটার নাম জানতে চাইবে, তখন এই যে নৈনি, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। তা ভারতের প্রমাণ দাগিমা রেখা এলাহাবাদের নৈনির ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর মান কত? 82°30' পূর্ব দাগিমা রেখা, ঠিক আছে? ভারতের প্রমাণ দাগিমা রেখার মান হচ্ছে 82°30' পূর্ব। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের প্রমাণ সময় গিনিচের সময় থেকে কত ঘন্টা এগিয়ে আছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। 5 ঘন্টা 30 মিনিট, অপশান 2 4 ঘন্টা 30 মিনিট, অপশান 3 3 ঘন্টা 30 মিনিট, অপশান 4 6 ঘন্টা 30 মিনিট। তো সঠিক উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের এরকমও আসতে পারে, ধরো লন্ডনের একটা গ্রিনিচ লন্ডনেই অবস্থিত, তো লন্ডনের একটা টাইম দিয়ে দিল, তার থেকে 4টে অপশান দিয়ে দিল যে ওই সময় লন্ডনে ওই টাইম হলে ভারতে কত টাইম হবে। তো যে টাইমটা হবে তার থেকে 5.5 ঘন্টা ভারতকে এগিয়ে রাখবে সবসময়, কারণ ভারতের টাইম 5.5 ঘন্টা এগিয়ে আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর একটা বলে রাখি যে যদি গ্রিনিচ মিন টাইম এর মান কত হয় ওখানে, লন্ডন গ্রিনিচ মান হয় 0°, যেটা আমাদের ভারতের প্রমাণ দাগিমার মান ছিল 82°30' পূর্ব, ওদের মান হচ্ছে, গ্রিনিচের মান হচ্ছে 0°। চলো বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের মোট কতগুলি জেলা আছে বর্তমানে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 766, অপশান 2 718টি, অপশান 3 806টি, অপশান 4 611টি। তো সঠিক উত্তর হবে 806টি। এটা একদম কারেন্ট, মানে 2023-এর নভেম্বর মাসের গণনা অনুযায়ী ভারতবর্ষে কারেন্ট যতগুলো জেলা আছে সেই সংখ্যাটা আমি দিয়েছি 806টি। এবার তোমাদের এই সময় নোট দিয়ে রাখি,
2011 জনগণনা অনুযায়ী ভারতের জেলার সংখ্যা হচ্ছে 640টা, আর 2001 সালের জনগণনা অনুযায়ী জেলার সংখ্যা ছিল 593। তোমাদের এটা আসতে পারে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জেলার সংখ্যা কত, তখন কিন্তু 806টা দিলে হবে না, তখন 640টা দিতে হবে। আর 2001 জনগণনা অনুযায়ীও আসতে পারে, তখন দিতে হবে 593। কিন্তু তোমাদের যদি এরকম কোনো জনগণনা 2011, 2001 এগুলো মেনশন না করা থাকে, যদি বর্তমানে ভারতে মোট কতগুলি জেলা আছে, তখন 806টি সঠিক উত্তর হবে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশান 1 কচ্ছ, অপশান 2 মাহে, অপশান 3 থানে, অপশান 4 উত্তর চব্বিশ পরগনা। সঠিক উত্তর কচ্ছ। তো এই সময় নোট দিয়ে রাখি, কচ্ছ জেলা গুজরাটে অবস্থিত। এর আয়তন কত? 45,674 বর্গ কিলোমিটার। তো তোমাদের আগেও বলেছিলাম যে বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, এগুলো মনে রাখার পাশাপাশি এর আয়তনগুলোও তোমাদের মনে রাখতে হবে। যেমন যেগুলো একটু শক্ত পরীক্ষা, তখন তোমাদের দিয়েই দেবে যে ভারতের বৃহত্তম জেলা এইটা, দিয়ে তোমাদের বলে দিল ওর আয়তনটা কত, তাই তোমাদের আয়তনগুলো মনে রাখতে হবে। চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? অপশান 1 মাহে, অপশান 2 কচ্ছ, অপশান 3 দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান 4 উত্তর চব্বিশ পরগনা। তো সঠিক উত্তর হবে মাহে। মাহে জেলাটা পুদুচেরি রাজ্যে অবস্থিত। এর আয়তন কত? 8.69 বর্গ কিলোমিটার। চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ অপশান 1, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 বিহার, অপশান 4 রাজস্থান। তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। তা এই সময় নোট দিয়ে রাখি, উত্তরপ্রদেশে বর্তমানে জেলার সংখ্যা কটা? 75টি। চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সর্বনিম্ন, মানে কোন রাজ্যে সবথেকে কম জেলা আছে? তো সঠিক উত্তর হবে, অপশানগুলো দেখে নেওয়া যাক, উত্তরপ্রদেশ, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 গোয়া, অপশান 4 সিকিম। তো সঠিক উত্তর হবে গোয়া। তো গোয়াতে বর্তমানে কটা জেলার সংখ্যা আছে? 2টো। তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি অন্য সিরিজ নিয়ে আসছি। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো বন্ধুরা শুভরাত্রি।